সবাই উপস্থিত, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাই। ওই বেচারা তো সুযোগ পেয়ে গেছে, সবাইকে বলতেছে দেখো তোমাদের সবচেয়ে বড় ইমাম, ইমামুল আযম, এই সবচেয়ে বড় ইমাম, সে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, এই জন্য সে আসতে দেরি করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 1-2 ঘন্টা পরে আসছে। ভাই খেয়াল করেন, 1-2 ঘন্টা পরে সেই মজলিসে উপস্থিত হয়েছেন। তো ওই ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দেখেই তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছে যে আপনি তো একটা সময়ের গুরুত্বই বুঝেন না, আপনাকে আসতে বলা হয়েছে 2টা বাজে, আপনি আসছেন 4টা বাজে, 2 ঘন্টা সময় লস করে ফেলছেন, আপনার সাথে আমি কি বহস করব, কি মুনাজারা করব? মুনাজারা করার দরকার নাই, আমি যেটা বলছি সেটাই ঠিক, আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই একটু ধৈর্য ধরেন না, আমি যে আপনার কাছে আসছি, এই আসার ক্ষেত্রে আমার কিছু বাধা বিপন্ন হয়েছে, আমি ইচ্ছা করে দেরি করি নাই, এই কারণে আসতে আমার লেট হয়েছে, এগুলো আগে শুনেন, এরপরে না আপনি বলবেন। কি বলবেন আপনি বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যে আপনার এখানে আসবো, আসার পথে আমার একটা বড় নদী পড়ে। কি পড়ে ভাই? নদী পড়ে। তো এই নদী পার হয়ে তো আমাকে আসতে হয়, নদীর পারে এসে দেখি কোনো নৌকা টৌকা কিচ্ছু নাই। তাহলে নৌকা নাই, আমি সাঁতার কেটে এত বড় নদী পার হইতে পারবো? একটু ওয়েট করলাম, দেখি আসে কিনা। তো হঠাৎ করে আমার চোখ পড়লো নদীর এক সাইড থেকে একটা কাঠ, একটা না কয়েকটা কাঠ ভেসে ভেসে আমার দিকে আসতেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আচ্ছা ভালো কথা, আসতেছে, আমাকে পার হইতে হবে, এটা তো আর আমার জন্য ভালো, আসুক। এই আমার কাছে আসতে আসতেই এই কাঠগুলা একা একাই জোড়া লাগছে, একা একাই জোড়া লেগে আবার দেখলাম নদীর পানির নিচ থেকে পেরা করতেছে। লোহা তো পানির মধ্যে ছেড়ে দিলে নিচের দিকে যায়, আশ্চর্য ধরনের ঘটনা, নদীর থেকে লোহা উঠতেছে। লোহা বুঝেন না ভাই? পেরেক পেরেক। তো এই পেরেক ওই কাঠগুলোর মধ্যে একা একাই ফিট হয়ে নৌকা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো নৌকা হয়ে আমার দিকে আসতেছে, ভালো কথা, আমি উঠলাম। এখন ওঠার পরে আমাকে নৌকা বাড়ারও কোনো প্রয়োজন পড়তেছে না, নৌকা চালানোর কোনো প্রয়োজন নাই, নৌকা একা একাই এই যে আপনাদের এই পারে নিয়ে আসলো। এরপরে এখান থেকে আমি আপনাদের সেমিনারে উপস্থিত হলাম। তো এই কথা যখন ওই মুশরিক ব্যক্তি যে আল্লাহকে মানে না সে শুনলো, সে আরো তো আশ্চর্য, খিলখিল করে হেসে দিল। কয় আমি তো আগে ভাবতাম যে ইমামুল আযম, সবচেয়ে বড় ইমামের বুদ্ধি শুদ্ধি কিছু আছে, তো এখন তো দেখি এর মাথার মধ্যে মানে বুদ্ধির ন্যূনতম এক বিন্দুও নাই। এই ঘটনা কি ঘটা সম্ভব? এটা তো সম্ভব না, একা একাই কাঠ জোড়া লাগবে, একা একাই নৌকা হবে, আবার একা একাই আসবে, এটা কোনোভাবেই সম্ভব না, এটা আমি বিশ্বাস করি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এটাই হলো প্রমাণ যে আল্লাহ তাআলা একজন আছে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওই মুশরিকরা